হালিমাতু সাদিয়া বলেন, আমি মুহাম্মদকে যখন দুগ্ধ পান করাতাম, ডান স্তনের দুধটা বারবার ওনাকে পান করাতাম। সুবহানাল্লাহ। ডান স্তনের দুধ পান করার পরে আমি মুহাম্মদকে ঘুরায় যখন বাম স্তনের দিকে নিয়ে যেতাম, হাজার চেষ্টা করেও আমি মুহাম্মদকে বাম স্তনের দুধের মুঠা গালে দিতে পারি নাই। এবার বোঝেন কেন দেন নাই? ওই যে আরেকটা ভাই আব্দুল্লাহ, নবী ছোট্ট অবস্থায় বুঝাই দিলেন, ভাই হয়ে ভাইয়ের হককে রক্ষা করতে হয়, ভক্ষণ না। এমন অনেক লোক আছেন, এখন আমার বলে একটু অসন্তুষ্ট হয়ে যাবেন, চুল দাড়ি পাড়ি পেকে সাদা হয়ে গেছে, ভাইয়ের হকটা নষ্ট করে বসে আছি, আছে না নাই? ও আমার ভাইরা, হক কথা তিতা লাগে, এটা লাগবেই। জীবনে যদি কোনোদিন কাতলির এই ময়দানে আমি না আসতে পারি, এতে কোনো কষ্ট আমার নাই, খারাপ দিকে দিবেন না। তবে আমার রব আল্লাহ তাআলা যেটা আমাকে বলার নির্দেশ দিয়েছেন, আমার জীবন থাক বা না থাক, দাওয়াত হোক বা না হোক, ওটা কিছু না, ওটা আমাকে বলতেই হবে। সুবহানাল্লাহ। আর দিলেও কি করে? ছোট ভাইয়েরা ছোট আছে, বড়রা তো বড় হয়ে গেছে, ওই বিলের তলি জমি যেখানে বর্ষা হওয়ার আগেই তলায় সেরে থাকে, ওইটা দিয়ে দিছে। আর বোনদেরকে তো বলেই দিয়েছে, বোনেরা তোমাদেরকে দোয়া করে দিলাম। কি করলাম? আর আমি আর দোয়া, এই কপাল ছুলে ফেললেও কাজ হবে না, কবরে ঢোকো, তারপরে বুঝবে। দোয়ার কোনো বিষয় এখানে নাই, এটা হকের বিষয়। রব্বুল আলামিন বলেছেন, হক তিন ধরনের, হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল নাস। সুবহানাল্লাহ বলেন। হকুল্লাহ আছে আল্লাহর হক। এটার ব্যাখ্যা কি? আল্লাহর হক, দুই ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনার আমার রব ইচ্ছা করলে এটা মাফ করতে পারে। হকুল ইবাদ, আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনি ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করেছেন, এটা ভাই মাফ না করলে জীবনেও মাফ হবে না। হকুল নাস, সাধারণ মানুষের হক, সেটা কি মনে করেন? আপনি গাড়িতে বসেছেন সিট নিয়ে, আপনার পাশে এক ভাই আছে, জোর করে তার সিটটা আপনি হাতকায় নিলেন অথবা ধাক্কায় থেকে উঠায় দিলেন, দিয়ে ওখানে বসে গেলেন। ওই সিটের হকদার কে ছিল বলেন? যিনি সিটটা ক্রয় করেছে উনি হকদার। আমরা তো এই বিষয়গুলো সাধারণ মনে করি। প্রিয় ভাইরা, এগুলো কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। যখন আপনি তাকে উঠাই দিচ্ছেন, ওই লোকটা তখন জালিম। কি বলেন? জালিম। যে উঠাই দিচ্ছেন উনি জালিম, যাকে আপনি উঠাই দিলেন উনি মাজলুম। উনি কি বলেন? মানে যিনি উঠালেন উনি অত্যাচার করলেন, যাকে উঠালেন উনি অত্যাচারিত হলেন। আল্লাহর হাবিব বলেছেন, জালিম এবং মাজলুমের ভিতরে কোনো পর্দা থাকে না। মাজলুম, অত্যাচারিত ব্যক্তি যখন আমি রবের দরবারে হাত উত্তোলন করে, কিছু না বলার আগেই আমি আল্লাহ তার দরবারে কি বলে, তার দোয়া কবুল করে ফেলি। আপনি এবার বলেন তো, বোনকে কিভাবে আপনি দোয়া করে দিলেন? ভাইকে কিভাবে আপনি জমিনটা, নিজ জমিনটা দিলেন যেটা ধানই হয় না, অথবা শহরের জমিগুলো আপনি নিজে নিয়ে নিলেন, এটা কেমন ভাই আপনি? আশা করি যাদের ভিতরে এই খাসলাতগুলো আছে আমরা সংশোধন হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবী আমার ছোট্ট বয়সে বুঝাই দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই আব্দুল্লাহ, আমি ভাই হয়ে ভাইয়ের হককে রক্ষা করতে এসেছি, ভাইয়ের হককে ধ্বংস করতে আসি না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ধীরে ধীরে বড় হলেন, বেশি লম্বা করবো না, শেষ করে দেবো, অল্প সময়ের ভিতরে কষ্ট হবে, বেশি লম্বা করবো না। যদি আপনারা অতিষ্ঠ যদিও হয়ে যান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই বসে আছেন, শুনতেছেন, বেশি রাত তো হয়নি। কত বাজে এখন ভাই? 10টা বাজে? জি, 10টা 20। এই তো, আর কিছু কথা বলে আমি শেষ করে দেবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো, দোয়ায় শরীক হব। এই গ্রামে, অত্র এলাকায় আত্মীয় বাদ দিলে আমার কেউ নাই, কাজে আশা করি আমরা সবাই আজকে দোয়ায় শরীক হবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আগ্রহ করে এখানে এসেছি এই জন্য, বিশেষ করে যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তুমি তো রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁ, ওই দিকে আসো, তোমার এলাকার কি অবস্থা, তখন তো ধরা খেয়ে যাবো, ঠিক না? প্রিয় ভাইরা, কিছু কথা বলে যায় দরদ নিয়ে, যেহেতু আপনাদের উপরে আমার হক আছে, আপনাদেরও আমার উপরে অধিকার আছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক?